পদ্মার ডাম তীর ও বাম তীর রক্ষার দাবিতে ডুবন্ত বালুচর অপসারণ এবং মাঝারিঘাট থেকে দক্ষিণ তারাবুনিয়া পর্যন্ত অসম্পূর্ণ বেড়িবাঁধ সম্পূর্ণ করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টায় নড়িয়ায় কেদারপুর ইউনিয়নের সাধুরবাজার নদীপাড়ের উপজেলার স্থানীয় লোকজন এই মানববন্ধনের আয়োজন করেন। বিশাল বড় একটা ট্র্যাক করছে, ওই ট্র্যাকটা কাটতে দিলে পানির স্রোতটা এই সাইডে কমলে আমাদের ঝুঁকিপূর্ণটা কমে যাবে। তাই আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি ওই ট্র্যাকটার একটা ব্যবস্থা নেন। জেরিন ওয়াটার হিটার আছে আপনাদেরই পাশে। জেরিন ওয়াটার হিটার ইতালি টেকনোলজিতে তৈরি উন্নত মানের হিটার। মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন স্কুল কলেজের ছাত্র এবং প্রত্যেক গ্রামের স্থানীয় লোকজন। এ সময় মানববন্ধনে উপস্থিত লোকজন বলেন, পদ্মার ডান তীর রক্ষা বাঁধে যে কাজ করা হয়েছে তার কিছু কাজ এখনো অসম্পূর্ণ রয়ে গেছে। আগামী বর্ষার আগে যদি বাকি কাজ করা না হয় তাহলে যা কাজ করা হয়েছে তা কিছুই থাকবে না, সব নদীতে ভেঙে যাবে। এছাড়াও আরো বলেন, চরাত্রা ও নপাড়ার দিকে যে ডুবন্ত বালুচর রয়েছে তা যদি এখনই দ্রুত অপসারণ করা না হয় তাহলে বর্ষার পানির স্রোত আমাদের এই দিক দিয়ে বেশি হবে। এতে করে যে বেড়িবাঁধের কাজ করা হয়েছে তা নদীতে বিলীন হয়ে যাবে বলে আমরা মনে করি। উত্তরবার হলো ডুবাচর আর দক্ষিণবারে ২০০ পানি। আমার এই নদীর জন্য মানুষ ২০০ পানির জন্য অনেক ৫তলা ৬তলা বিল্ডিং অনেক বিলীন হয়ে গেছে। এখনো ২০০ পানি আছে এই দক্ষিণ পারে নদীতে। এখন যদি এটা ডুবাচর যদি নোয়া কাটে তাহলে তো আমরা আর কোথায় যাবো আর কোথায় থাকবো। নড়িয়া দক্ষিণ পাশে যে ডান তীরে যে বেড়িবাঁধটি, এখান দিয়ে মিনিমাম ১০০ হতে ২০০ হাত পানির গভীরতা আছে। তো আমরা চাইতেছি জেলা প্রশাসন ও ডিসি সাহেবের কাছে আমাদের আকুল আবেদন, নড়িয়ার যেই বেড়িবাঁধের ওপর পাশে যে উঁচু বালুগুলো আছে ওই পাশটা যাতে একটা গভীরতার ব্যবস্থা করে দেয় এবং কাটা ড্রেজিংয়ের ব্যবস্থা করে দেয়, যাতে ওখান থেকে একটা বালু খনন করার মতো পানির স্রোতটা যাতে ওই পাশে চলে যায়।